এইমাত্র পাওয়া দেশের মাটিতে পা রাখলেন এম ইলিয়াস আলী। তাহলে কিভাবে জিয়াউল আহসান নির্দোষ প্রমাণিত হলো, জানতে পুরো ভিডিওটি দেখুন। আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা, আজকের ভিডিওটি দেখলে আপনারা সত্যি অবাক হয়ে যাবেন। সবগুলো বিষয় আজকে আপনাদেরকে প্রমাণ সহকারে দেখাবো, তাই এই ভিডিওটি আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো কথা আর বাড়াবো না, ভিডিওতে চলে যাব। তার আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিতে ভুলবেন না। আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো দর্শক শ্রোতা, চলুন ভিডিওটি শুরু করা যাক। আজকে আপনাদেরকে পর্যায়ক্রমে দুটি ভিডিও ফুটেজ দেখাবো। চলুন শুরুতে একটি ভিডিও ফুটেজ দেখে আসি। 2011 সালের সেপ্টেম্বরে লন্ডন সফর করেছিলেন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক এবং সাবেক এমপি এম ইলিয়াস আলী। সফরকালে লন্ডনে চ্যানেল আই ইউরোপে এক সাক্ষাৎকারে এভাবেই বলেছিলেন শেখ হাসিনা এবং তার লুটেরা পরিবারের টাকা পাচার এবং লুটপাটের কথা। শেয়ার মার্কেটের কেলেঙ্কারির মাধ্যমে ৮৬,০০০ কোটি টাকা হাতিয়ে নেওয়া হয়েছে। এই শেয়ার মার্কেটটা, স্টক মার্কেটটা কন্ট্রোলিং এর ফুল দায়িত্ব ছিল সালমান এফ রহমান। এই সালমান এফ রহমানকে তিনি আওয়ামী লীগের এবং নেতা এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাণিজ্যিক উপদেষ্টা। তিনি এখন বাংলাদেশের দরবেশ নামে খ্যাত। এই শেয়ার মার্কেটের সাথে জড়িত শেখ হাসিনার পরিবার, ওনার বোন জড়িত, ওনার ছেলেরা জড়িত, ওনার সকল আত্মীয় স্বজন জড়িত। এর আগে যখন ৯৬ সালে আওয়ামী লীগ ক্ষমতায় এসেছিল, ঠিক একই কায়দায় ভারতীয় মালওয়ারিদের সহযোগিতায় বাংলাদেশের শেয়ার মার্কেট থেকে হাজার হাজার কোটি টাকা এইভাবে হাতিয়ে নেওয়া হয়েছিল। তখন যৌথ প্রযোজনায় এই ঘটনা ঘটেছিল। আর এইবার যৌথ প্রযোজনা নয়, এবার সিঙ্গেল প্রযোজনায় আওয়ামী লীগ এই কাম করে ফেলেছে। টাকাগুলো তো সব পাচার হয়ে গিয়েছে। সব টাকাই তো তাদের যেখানে যেখানে রাখা সেখানে রাখা হয়েছে। সুইস ব্যাংকে রাখা হয়েছে, আমেরিকাতে রাখা হয়েছে। আজকে আমাদের প্রশ্ন আপনার কাছে, যে শেখ হাসিনার ছেলের সজীব ওয়াজেদ জয় মিলিয়ন মিলিয়ন ডলারের মালিক এখন ব্যাংকগুলাতে, আমেরিকান ব্যাংকগুলাতে আছে। এফবিআই অলরেডি, আমি যতটুকু শুনেছি বিশ্ব সূত্রে, যে এফবিআই এইগুলা তারা তদন্ত করে পেয়ে গেছে। সুইজারল্যান্ড কিছুদিন আগে প্রাইম মিনিস্টার গিয়েছিলেন। তিনি গিয়েছিলেন এক কারণেই, যে টাকাগুলা রক্ষিত আছে, গচ্ছিত আছে, এই টাকাগুলা আছে কিনা, বা এই টাকাগুলা কোনো কোথাও কোনোভাবে উদাও হয়ে গেল কিনা, সিজ হলো কিনা, মনে হয়েছে এইগুলা আবার তিনি তদন্ত করতে, খবর নিতে আছে কিনা, সে এই জন্য গিয়েছিলেন। আপনি কানাডায় অর্থমন্ত্রীর, এই প্রধানমন্ত্রীর মেয়ের নামে বাড়ি কিনে হয়েছে, ঘর কিনে হয়েছে, টাকা আছে, ব্যবসা আছে, বাণিজ্য আছে। কি এমন আলাউদ্দিনের আশ্চর্য প্রতীক শেখ হাসিনার মেয়ে এবং ছেলের কাছে, বোনের কাছে, যে বিদেশে হাজার হাজার কোটি টাকা, মিলিয়ন মিলিয়ন পাউন্ড এখানে গচ্ছিত রাখা হয়েছে। কি আলাউদ্দিনের আশ্চর্য প্রতীক তাদের। অর্থমন্ত্রী কয়েকদিন আগে এই দ্রব্যমূল্য, অর্থনৈতিক অবস্থা ব্যবস্থাপনা করতে পারছেন না বলে তিনি দেশের মানুষকে আহ্বান জানিয়েছেন যে আপনারা সপ্তাহে একদিন বাজারে যাবেন না। আর এই গত সপ্তাহে এই বাণিজ্যমন্ত্রী বলেছেন আপনারা কম খাবেন। এখন বাণিজ্যমন্ত্রীর নাম দিয়ে দিয়েছে দেশের মানুষ কম খান। সন্ত্রাস চাঁদাবাজির মহা উৎসব চলছে। যিনি ফাঁসির সাজাপ্রাপ্ত আসামি ছিলেন, সুপ্রিম কোর্ট যার রায় বহাল রেখেছে, তাকে মহামান্য রাষ্ট্রপতি ক্ষমা করে দিয়েছেন। এবং এই ক্ষমাপ্রাপ্ত তাহেরের ছেলেই গত কয়েকদিন আগে নোয়াখালীতে প্রতিবাদ সভায় যাওয়ার পথে আমাদের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের গাড়ির বহরে হামলা করেছে। এই নাটুরে যে সমস্ত সন্ত্রাসীরা সাজাপ্রাপ্ত ছিল, সুপ্রিম কোর্টে তাদের মামলা বিচারাধীন রয়েছে। এই বিচারাধীন আন্ডার ট্রায়াল মামলার আসামিদেরকে, সাজাপ্রাপ্ত আসামিদেরকে ছেড়ে দেওয়া হলো। ছেড়ে দেওয়ার পরে নাটুরের বড়াই গ্রামের উপজেলা চেয়ারম্যান বাবুকে এই খুনিরা হত্যা করলো। এর চেয়ে হচ্ছে আইন শৃঙ্খলার উন্নতি অবস্থা। শামীম উসমান এখন বীরদর্পে নারায়ণগঞ্জে আবার সন্ত্রাস, রাহাজানি, চাঁদাবাজি চালাচ্ছে। মহা উৎসব চলছে চাঁদাবাজি। এখন তো সন্ত্রাস হচ্ছে আওয়ামী ছত্রছায়া। সন্ত্রাসীরা আওয়ামী নিরাপত্তার চাদরে তারা বেষ্টিত। তাদেরকে তো কোনো বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে না। মানুষ যা চিন্তা করে আল্লাহ তা পূরণ করে না, ঠিক কিনা? আর এই করিডোর বাস্তবায়িত হলেই ভারতের গাড়ি যাবে আমাদের উপর দিয়ে। শুধু গাড়ি যাবে না, তাদের সাধারণ জিনিসপত্র যাবে না, মালামাল যাবে না। এই রাস্তা দিয়ে তাদের আর্মস যাবে, গোলা বারুদ যাবে, তাদের সোলজাররা যাবে। এবং আমার দেশের উপর দিয়ে তাদের রাস্তা দেওয়ার পর তাদের সোলজার, তাদের গোলা বারুদ যদি যায়, ভারতের মতো বিশাল রাষ্ট্র, বাংলাদেশের মতো ছোট রাষ্ট্র, এই রাষ্ট্রের কোনো স্বাধীন অস্তিত্ব থাকবে বলেন? থাকবে না। সেই ব্যবস্থা হচ্ছে। সংবিধান সংশোধন করে আল্লাহর উপর আস্থা এবং বিশ্বাস
হাসিনা তুলে দিয়েছে। সংবিধান সংশোধন করে নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা তত্ত্বাবধায়ক সরকার বাতিল করেছে। তিনি তার বাপের পথ অনুসরণ করে একদলীয় শাসন ব্যবস্থা কায়েমের ব্যবস্থা তিনি করেছেন, চিরস্থায়ী করেছেন। এর জন্য তো বলেন তিনি ভিশন 2021, অর্থাৎ 2020-21 সাল একটা কথা বলে যায়, ম্যান প্রপোজেস গড ডিসপোজেস। মানুষ যা চিন্তা করে আল্লাহ তা পূরণ করে না, ঠিক কিনা? শেখ মুজিবও তো ক্ষমতায় আসার পরে মনে করেছিল আল্লাহর পরে তিনি, ঠিক না? তৎকালীন শেখ মুজিবের জনপ্রিয়তা আসলেই আকাশ চুম্বি ছিল। ওইভাবে হবে। তবে ইনশাআল্লাহ শেখ হাসিনা আর বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় থাকতে পারবে না। আমরা তাকে বিতাড়িত করব, গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে, বাংলাদেশে আইনের শাসন প্রতিষ্ঠিত হবে, বাংলাদেশে আইনের শাসন প্রতিষ্ঠিত হবে, বাংলাদেশে সুশাসন প্রতিষ্ঠিত হবে, বাংলাদেশে আল্লাহর উপর আস্থা এবং বিশ্বাস, সংবিধান এগুলা পুনঃস্থাপিত হবে এবং বিদেশিদের দাসত্বের শৃঙ্খলে বন্দী করে যে সমস্ত আইন করা হচ্ছে তাও বাতিল হবে এবং তারেক রহমান বীরের বেশি বাংলাদেশে ফিরে যাবে। এভাবেই বাংলাদেশের পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন ছিলেন ইলিয়াস আলী। আধিপত্যবাদী শক্তির বিশ্বস্ত প্রতিনিধি শেখ হাসিনা ও তার লুটেরা পরিবারের সদস্যদের দুঃশাসন ও অপকর্মের বিরুদ্ধে সর্বদা সরব ও সোচ্চার ছিলেন ইলিয়াস আলী। এসব কারণেই বঙ্গকসাই শেখ হাসিনা ব্যবসায়ী ও টেন্ডারবাজদের কাছে মিসেস 15% নামে খ্যাত শেখ রেহানা এবং ব্যাংক ডাকাত জয়ের রোশনালে পড়েন ইলিয়াস আলী। 2012 সালের 17 এপ্রিল রাতে ইলিয়াস আলীকে গুম করে শেখ হাসিনার বিশেষ গুপ্ত বাহিনী। রাতে হোটেল রূপসী বাংলা থেকে বেরিয়ে আসার পর রাজধানীর বনানী থেকে ইলিয়াস আলী এবং তার ড্রাইভারকে অপহরণ করা হয়। দুইটা পুলিশের গাড়ি, একটা প্রাইভেট কার। ধাক্কাটা লাগার পরে ঘটনা, কিছুক্ষণ পরে ঘটনা। কটার সময় ধাক্কা লাগছে মনে হয় আপনার? আমি ঘুমান তো গড়ি দিই না, তবে 12টার পরে হবে। এতগুলো বছর পার হলেও আজও খোঁজ মেলেনি ইলিয়াস আলীর। অথচ 2012 সালের 17 এপ্রিল গুম হওয়ার পর আওয়ামী লীগের তৎকালীন সাধারণ সম্পাদক এবং জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম বলেছিলেন ইলিয়াস আলীকে জীবিত ফেরত পাওয়া যাবে। অচিরেই জীবিত অবস্থায় ইলিয়াস আলী আমাদের সামনে আসবে। কিন্তু যে যাই বলুক, এই গুমের নেপথ্যে যে শেখ হাসিনা জড়িত এর প্রমাণ তার বক্তব্যেই পাওয়া যায়। গুম হওয়ার ইতিহাস তো এই একবারই না, সে এই নেতাই এই গত বছরও গুম ছিল। একজন সাবেক এমপি গুম হয়ে যাওয়ার পরও শেখ হাসিনার এমন দায়িত্ব জ্ঞানহীন মন্তব্যে স্পষ্ট, ইলিয়াস আলীকে গুমের মাধ্যমে তিনি বিরোধী দল ও মতের মানুষকে একটি বার্তা দিতে চেয়েছেন, আর তা হলো শেখ হাসিনা এবং তার লুটেরা পরিবারের বিরুদ্ধে কেউ মুখ খুললে গুম খুনের শিকার হতে হবে। তবে সেই দিন বেশি দূরে নয়, ইলিয়াস আলী সহ সকল গুম খুনের জন্য শেখ হাসিনা, শেখ রেহানা এবং ব্যাংক ডাকাত জয় সহ এইসব খুনি লুটেরাদের আইনের কাঠগড়ায় দাঁড়াতে হবে। আশা করছি আপনারা পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখেছেন এবং এখানে কি বলা হয়েছে তাও বুঝতে পেরেছেন। এ বিষয়ে নিয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে তাহলে অবশ্যই তা কমেন্ট করে জানাতে পারেন। এখন চলুন আমরা আরো একটি ভিডিও দেখে আসি। ইলিয়াস আলী টিপাই মুখ বাদ নিয়ে আন্দোলন করছিল, আপনাদের মনে আছে? তার জন্য ইলিয়াস আলীকে আজকে গুম হতে হয়েছে। আমরা সরকারের কাছে জানতে চাই, আমরা সরকারের কাছে জানতে চাই, আমরা সরকারের কাছে জানতে চাই ইলিয়াস আলী কোথায়? আমরা বারবার বলেছি ইলিয়াস আলীকে ফিরিয়ে দেন আমাদের কাছে। ইলিয়াস আলী বারবারের এমপি আপনারা নির্বাচিত করেছেন। ইলিয়াস আলী আমাদের সাংগঠনিক সম্পাদক, সেই ছাত্র জীবন থেকে বিএনপি করে আসছে। সেই ইলিয়াস আলীকে জানে একজন সাহসী নেতা, ইলিয়াস আলী একজন দলের ভালো নেতা, ভালো সংগঠক। সেজন্য অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে জানে, নিজের দেশকে ভালোবাসে, নিজের জেলাকে ভালোবাসে। নিজের জেলার ক্ষতি হবে বাদ করলে, এখনো পরিবেশ বিপর্যয় হবে, এই সিলেটের পানি নদী শুকিয়ে যাবে সব, এবং বন্যা হলে যদি বাদ কোন রকম ভাবে এনে যায় সিলেট শহর ভেসে যাবে। সেজন্য ইলিয়াস আলী প্রতিবাদ করেছিল, তার জন্য তাকে গুম হতে হয়েছে। শাহজালাল
আসতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। প্রিয় ভাই ও বোনেরা, আপনারা গত 2 দিন দেখেছেন কি বৃষ্টি, আজকেও বৃষ্টি ছিল, তাই না? সকাল থেকে কিন্তু আল্লাহর রহমত, শাহজাল শাহরান আল্লাহর কাছে আমরা দোয়া করেছি, আল্লাহর রহমতের দিন কত সুন্দর দেখে, আজকের দিন কত সুন্দর। তাই বলবো যে আল্লাহর আশীর্বাদ, এটা আল্লাহর আশীর্বাদ যে আপনাদের উপর, শাহজাল শাহরানের উপর এটা এত সুন্দরভাবে, যদিও কিছু কাদা আপনারা কষ্ট করছেন, তারপরও সুন্দরভাবে যে বক্তব্য শোনার সুযোগ পাচ্ছেন বৃষ্টি ছাড়া, এই জন্য আমি আপনাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় সিলেটের ভাই বোনেরা, আপনাদের সঙ্গে কিন্তু আমার একটা সম্পর্ক আছে, ঠিক কিনা? সেটা কি বলেন তো? বেআই সম্পর্ক, এটা কিন্তু তাই আপনাদের কাছে দাবিও আছে, দাবিও অনেক। প্রিয় ভাইয়েরা, আমি বিশ্বাস করি শহীদ জিয়াউর রহমান এই সিলেটে যুদ্ধ করেছিলেন, মুক্তিযুদ্ধ করেছিলেন, সেজন্য সিলেটে আবার এসেছি, বারবার আসি সেই মনের টানে। আজকে আপনারা দেখেন, আমি বলবো সিলেটবাসীকে আমি ধন্যবাদ জানাবো এই জন্য যে আপনারা এই সিলেট থেকে মেয়র নির্বাচিত করে আওয়ামী লীগকে একটা হলুদ কার্ড দেখাইছেন, একবার দেখাইছেন। আগামী দিনে ইনশাআল্লাহ যখন নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন হবে, সব সিটগুলি এবার 18 দলীয় জোটকে দিয়ে লাল কার্ডটা দেখাবেন ইনশাআল্লাহ। এইটা এখন পকেটে রাখেন। প্রিয় ভাইয়েরা, আজকে দেশে মানুষের উপর দিয়ে দুর্যোগ বয়ে যাচ্ছে, সারা দেশের মানুষ আজকে অত্যন্ত কষ্টের মধ্যে দিন কাটাচ্ছে, কারণ সরকারের সরকারের অত্যাচার, জুলুম, অনাচার আজকে সব কিছু ছাড়িয়ে গেছে। প্রতিনিয়ত এই সরকার মানুষের উপর অত্যাচার চালাচ্ছে। এই সরকার এই দেশের মানুষের কথা চিন্তা করে না, দেশের কথা চিন্তা করে না। কয়েকদিন আগে খুলনায় গিয়েছিলাম, সেই বৃষ্টির মধ্যে মানুষ দাঁড়িয়ে, বিশাল জনসভা, বৃষ্টির মধ্যে মানুষ দাঁড়িয়ে দাঁড়িয়ে বক্তব্য শুনেছে। সে বাংলাদেশের জনগণ, আইজি ইউথ যারা, ইয়াং যারা, তাদেরকে সজাগ হতে হবে, সচেতন হতে হবে, ঐক্যবদ্ধ হতে হবে, দায়িত্ববোধ নিতে হবে, দায়িত্ব নিতে হবে, দায়িত্ববোধের পরিচয় দিতে হবে। এই সিলেটেরও একই অবস্থা। যদি ওখানে টিপাইমুখ বাদ হয়, সিলেটের কি অবস্থা হবে আপনারা জানেন তো। সেটা টিপাইমুখ বাদ আপনারা চান? টিপাইমুখ বাদ চান না। এই ইলিয়াস আলী টিপাইমুখ বাদ নিয়ে আন্দোলন করছিল, আপনাদের মনে আছে? তার জন্য ইলিয়াস আলীকে আজকে গুম হতে হয়েছে। আমরা সরকারের কাছে জানতে চাই, আমরা সরকারের কাছে জানতে চাই, আমরা সরকারের কাছে জানতে চাই ইলিয়াস আলী কোথায়। আমরা বারবার বলেছি ইলিয়াস আলীকে ফিরিয়ে দেন আমাদের কাছে। ইলিয়াস আলী বারবারের এমপি আপনারা নির্বাচিত করেছেন। ইলিয়াস আলী আমাদের সাংগঠনিক সম্পাদক, সেই ছাত্র জীবন থেকে বিএনপি করে আসছে। সেই ইলিয়াস আলীকে জানে একজন সাহসী নেতা, ইলিয়াস আলী একজন দলের ভালো নেতা, ভালো সংগঠক। সেজন্য অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে জানে, নিজের দেশকে ভালোবাসে, নিজের জেলাকে ভালোবাসে। নিজের জেলার ক্ষতি হবে বাদ করলে, এখনো পরিবেশ বিপর্যয় হবে, এই সিলেটের পানি নদী শুকিয়ে যাবে সব, এবং বন্যা হলে যদি বাদ কোন রকম ভাবে এনে যায় সিলেট শহর ভেসে যাবে। সেজন্য ইলিয়াস আলী প্রতিবাদ করেছিল, তার জন্য তাকে গুম হতে হয়েছে। তাই প্রিয় ভাই বোনেরা, আমি বলবো যে আমাদেরকে এখন জাগার সময় এসেছে, আমাদেরকে প্রতিবাদ করার সময় এসেছে।
এই সরকারের হাতে আমরা আর নির্যাতিত হতে চাই না। ইতিপূর্বে আপনারা জেনেছেন যে লন্ডন প্রবাসী একজন বিএনপির নেতা বলেছেন ইলিয়াস আলীকে ভারতের কারাগারে রাখা হয়েছে, যেভাবে বিএনপির নেতা সালাউদ্দিনকে ভারতের কারাগারে রাখা হয়েছিল, তদ্রূপ ইলিয়াস আলী সহ অন্যান্য আরো নেতাকর্মীকেও ভারতের কারাগারে রাখা হয়েছে। এবং এই নেতার বিশ্বাস, ভারতের কারাগারে যদি অনুসন্ধান করা হয় তাহলে ইলিয়াস আলী সহ আরো অন্যান্য নেতাকর্মীকেও পাওয়া যাবে সেখানে, যারা স্বৈরাচারী শেখ হাসিনার আমলে গুম হয়েছিলেন। তো আমরা চাই বর্তমান সরকার যদি ভারতের বিভিন্ন কারাগারগুলো অনুসন্ধান করতে পারেন তাহলে যেন সেই পদক্ষেপ নিয়ে অনুসন্ধান করা হয় ও ইলিয়াস আলী সহ অন্যান্য নেতাকর্মীদের যেন দ্রুত ফিরিয়ে আনা হয়। আমরা এজন্য দোয়া করব, আর যারা সার্বিকভাবে সহযোগিতা করতে পারবো অবশ্যই তা করব। আশা করছি আপনারা এই ভিডিওটিও মনোযোগ সহকারে দেখেছেন এবং এখানে কি বলা হয়েছে তাও বুঝতে পেরেছেন। এই বিষয় নিয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে তাহলে অবশ্যই তা কমেন্ট করে জানাতে পারেন। ভিডিওটি এ পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।